নমস্কার, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো ঘড়ির সময় এখন বিকাল 4:30। তো আমরা দেখো আজকে ঘুরতে চলে এসেছি একটা মন্দিরে। তো এখানে আসার পর এই মন্দিরটাতে আসা হয়নি, আর এই মন্দিরটা ভাবনগরেই, তো বেশ কিছুটা দূরে। তো মন্দিরটা কিন্তু অনেক উঁচুতেই, সিঁড়িতে উঠতে হচ্ছে। তো ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এখানে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে লোকে আসা যাওয়া করে মন্দিরটা দর্শন পেতে বা ভগবানের দর্শন পেতে। আর এখানে ভোলানাথের মন্দির আছে। তো চলো ভেতরে যাই, ভেতরে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর দেখো আমরা একদম কিন্তু ওপরে উঠে পড়েছি। আর ওখান থেকে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। অনেক দূর থেকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? আর এখানে কিন্তু অনেক লোক আসা যাওয়া করছে, আর বেশ ভালো লাগছে মন্দিরটা। আর আমি এখানে আমার ভয়েসটা দিচ্ছি কারণ এখানে ঠাকুরের নাম গান হচ্ছিল, তো সেই জন্য আমি আমার ভয়েসটা দিচ্ছি। তো ফাইনালি দেখো একদম ওপরে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো। আর এখানে প্রত্যেকটা মন্দির এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে কি বলবো। তো এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু কোনো বাড়ি নেই, তারপরে কিন্তু সমুদ্র আছে। তো আমরা কিন্তু যে প্রান্তে এসেছি এখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছে একদম লাস্ট প্রান্তে আমরা এসে পড়েছি। তো চলো মহাদেবী দর্শন আমি করে নিচ্ছি, তোমরাও আমার সঙ্গে মহাদেবী দর্শন করে নাও। তো চলো, আর একবার তোমরা কমেন্টে লিখে দিও হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো। তো আমরা দেখো মহাদেবের দর্শন করে আবার বাইরে চলে এসেছি। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? ওই দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়ি দেখাচ্ছে, আর দেখতে পাচ্ছ সমুদ্র। তো এখান থেকে ফোনে অতটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছ এক ঝাঁক পাখি আসছে। তো দেখতে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি যতটা পেরেছি ভিডিওর মধ্যে কিন্তু তোলার চেষ্টা করেছি। তো পাখিগুলোকে এত ছোট ছোট লাগছিল দেখতে, আর ভীষণ ভালো লাগছিল। তো ভিডিওতে কতটা ক্লিয়ার এসছে একদম বুঝতে পারছি না, কিন্তু মানে ক্যামেরা ছাড়া খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো সবাই দর্শন করতে এসেছে, তারপর দেখো এখানে সবাই বসে আছে। আর এখানে জানো তো প্রত্যেকটা মন্দিরে প্রদক্ষিণ করছে, তো আমরাও প্রদক্ষিণ করেছিলাম। তো আমরা যেহেতু বাড়ি চলে যাব, তো এখানে বেশিক্ষণ আমরা ছিলাম না। আর সত্যি এখন যে বিকেলবেলায় সময়টা এত সুন্দরভাবে পেরিয়ে গেল কি বলবো। কারণ এই যে মন্দিরে এসেছি, মন্দির থেকে বাড়ি গিয়েছি, আর এখন যে এই যে ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আর ফুল দিয়ে সাজিয়েছে। তো এখানে বেশিরভাগ সবাই ফুল দিয়ে সাজায়, আর কেনা ফুলগুলো যে পাওয়া যায় প্লাস্টিকের, সে ফুলগুলো দিয়েও কিন্তু সাজায়। তো চলো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, যেহেতু বাড়ি ফিরতে হবে আমাদেরকে। কারণ ঘড়ির সময় এখন প্রায় 5টা থেকে 5:30 হয়ে আসছে। তো চলো এখন বাড়ি চলে যাব। আর দেখো এখন সিঁড়ি থেকে নামছি। তো চলো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে নিচে যাওয়ার পর। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু একদমই নিচে চলে এসেছি। আর এখানে যে গাড়ি পার্কিং করা জায়গা আছে আমরা কিন্তু একদমই জানতাম না, আমরা কিন্তু গাড়িটা অনেক দূরে রেখে এসেছি। তো এখানে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো নেক্সট টাইম যখন আসবো তখন আর সেরকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ সবারই এখানে গাড়িগুলো আছে। তো চলো তোমাদের কেমন লেগেছে ব্লগটা তোমরা কমেন্টে জানিও। আর কমেন্টে সবাইকে বলে দিচ্ছি, সবাই একবার লিখে দিও হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে আর কত বাইক আছে এখানে, দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মন্দিরে দর্শন করার জন্য।
তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।